ফেসবুকে মাত্র ২ টা সেটিং চালু করলেই পাবেন কনটেন্ট মনিটাইজ। ২ টা সেটিং কি এবং কিভাবে কাজ করবেন, ভিডিও শেষ পর্যন্ত না দেখলে কিন্তু কোন কিছুই বুঝবে না। আপনার কোন রকম কাজও কিন্তু হবে না। আমার একটা অনুরোধ রইলো, আপনি অবশ্যই ভিডিওটা এখন থেকে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তাহলে আপনি সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে কোন সেটিং চালু করে আপনি কনটেন্ট মনিটাইজ পাবেন কিনা। তো আপনি কি করবেন, ১ম যে সেটিংটা রয়েছে এইটা চালু করার জন্যে আপনি ১ম এ চলে আসবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন আপনার এরকম সার্চ অপশন থাকবে, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে সার্চে আপনি ফেসবুক লিখে সার্চ করবেন। তো এখান থেকে আমি ফেসবুক লিখে সার্চ করলাম। আপনি এখান থেকে ফেসবুক লিখে সার্চ করবেন। ফেসবুক লিখে আপনি যখন এখান থেকে সার্চ করবেন, আপনার সামনে দেখতে পাবেন এরকম ফেসবুক কিন্তু চলে আসছে। তো আপনি কি করবেন, এখান থেকে এই যে ফেসবুক রয়েছে আপনি এর ভিতরে একটি ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে ক্লিক করবেন, অনেকে আপনাকে বলবে যে আপনি এখানে এসে ফেসবুক বেটা যে অপশন থাকবে এইখানে আপনি জয়েন হয়ে যান। তাহলে আপনি কনটেন্ট মনিটাইজ পাবেন। আসলে আপনি কনটেন্ট মনিটাইজ পাবেন কিনা এরকম জয়েন হলে? কখনোই না। ফেসবুক এখান থেকে সরাসরিভাবে অ্যানাউন্সমেন্ট করেছে, যদি আপনি আপনার পেজটাকে বা প্রোফাইলটাকে কনটেন্ট মনিটাইজ এর উপযোগী করতে পারেন, তখনই তারা ইনভিটেশন এর মাধ্যমে কিন্তু আপনাকে কনটেন্ট মনিটাইজ সেটআপটা কিন্তু দিবে। এছাড়া আপনি যত কিছু করেন না কেন, কোনো কাজ কিন্তু আপনার হবে না। এবং আপনি কি করলে কনটেন্ট মনিটাইজ পাবেন এটাও কিন্তু আমি বলে দিচ্ছি ভিডিও শেষে। তো এটা আপনাকে অনেকেই বলে থাকবে এরকম সেটিংস আপনি চালু করেন। তো যদি আপনি এগুলো না জানেন, ভুলভাল সেটিং কোনটা সঠিক, তাহলে কিন্তু আপনি সময় নষ্ট করে ফেলেন ফেসবুকে। তো এটা আপনাকে অনেকেই বলবে যে এরকম সেটিং গুলো আপনি চালু করে দেন বা এখানে আপনি জয়েন হন। এটা আপনার ১ নাম্বার। ২ নাম্বার যেটা আমি বলেছিলাম সেটা হলো আপনি কি করবেন, এখান থেকে চলে আসবেন। এই যে আপনার ফেসবুক থাকবে এইখানে। তো ফেসবুকে চলে আসার পর আপনাকে অনেকেই বলবে আপনি এখান থেকে এই যে 3 ডট রয়েছে আপনি কি করবেন, এই জায়গায় ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে আপনাকে বলবে যে আপনি এই যে আপনার প্রোফাইল থাকবে আপনি এই জায়গায় একটু ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে এই যে ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন। তো ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে মনিটাইজ থাকবে, আপনি এখানে একটু ক্লিক করবেন। মনিটাইজে ক্লিক করলে এখান থেকে দেখবেন যে আপনার ইনস্ট্রিম অ্যাড নামে একটা অপশন থাকবে, আপনি এই জায়গায় ক্লিক করবেন। তো ইনস্ট্রিম অ্যাডে ক্লিক করলে এখান থেকে লার্ন মোর থাকবে, এখানে ক্লিক করবেন। লার্ন মোরে ক্লিক করলে এখান থেকে আপনি একটি নতুন ইন্টারফেস এখান থেকে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এরকম কিন্তু চলে আসবে কিছুক্ষণ লুট নিয়ে। তো এখান থেকে লুট নিয়ে আসার পর আপনাকে তারা বলবে যে এই যে আপনার এখান থেকে একটি অপশন এখান থেকে থাকবে কন্টেন্ট মনিটাইজ বেটা। তো আপনাকে বলবে এইখান থেকে আপনি এইটা ফর্ম ফিল আপ করুন, ওইটা করুন, সেইটা করুন, এইখানে জয়েন হন, এইটা আপনি দিয়ে দেন, ওইটা দিয়ে দেন। এগুলো কিন্তু কোনো কিচ্ছু নয়। ফেসবুক কিন্তু এখান থেকে একদম সরাসরিভাবে কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছে যে আপনি এইসব করে কিন্তু কখনোই পাবেন না। তারা যখন মনে হবে আপনার পেজটা বা প্রোফাইলটা কন্টেন্ট মনিটাইজের উপযোগী, তখনই কিন্তু আপনাকে এগুলো দিয়ে দিবে। তাহলে আপনি অন্য কোনো কিছু করে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজ আপনি জীবনে পাবেন না। তো এখন বলি আপনার পেজ বা প্রোফাইলটা কখন কন্টেন্ট মনিটাইজের উপযোগী থাকবে, যখন আপনার পেজের ভিডিও ভাইরাল থাকবে, রিচ এঙ্গেজমেন্ট এগুলো বেশি থাকবে, আপনার ভিডিওগুলোতে আপলোড করলে ভিউজ আসবে, ওই সময় কিন্তু আপনার পেজ বা প্রোফাইলটা কিন্তু কন্টেন্ট মনিটাইজের উপযোগী কিন্তু থাকবে। ওই সময় আপনাকে হুট করে তারা ইনভাইট করে কিন্তু আপনাকে এই সেটআপটা কিন্তু দিয়ে দিবে। এছাড়া আপনি জীবনেও কিন্তু সেটআপ পাবেন না। এরকম কোনো সাপোর্টের কথা বলে বা কোনো জায়গায় জয়েন হয়ে এগুলো কিন্তু আপনি পাবেন না। এমন কোনো সেটিং নেই যেগুলো অন করে দিলে বা আপনি এগুলো করলে আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজ পাবেন। এগুলো কিন্তু শুধুমাত্র আপনাদের ইমোশন নিয়ে কিন্তু অনেকেই খেলছে। আপনারা এইসব থেকে সবসময় দূরে থাকবেন।